আমি ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, এখন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে দায়িত্বে আছি। আমি আগে এবি পার্টির মহিলা বিভাগে দায়িত্বে ছিলাম। বন্যাপাকে ধন্যবাদ এটা পুরাটা আমাদের যে প্রস্তাবনা তার কিছু সারাংশ বলার জন্য। আমরা হিস্টোরিক্যালি দেখেছি যে পার্সোনাল লেভেল অথবা কোনো এনজিও অথবা কোনো এরকম কোনো লেভেল থেকে যে উদ্যোগ নেওয়া হয় তার থেকে সরকারি ভাবে যে উদ্যোগগুলো নেওয়া হয় সেটা সবসময় বেশি সফল হয়েছে বাংলাদেশে। দুটো এক্সাম্পল হলো, একটা হলো অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে, আপনাদের মনে আছে কিনা একটা অল আউট ক্যাম্পেইন হয়েছিল এবং এটা খুবই ইফেক্টিভ হয়েছিল। আরেকটা হলো যৌতুক নিয়ে যে সরকারি উদ্যোগের কারণে কিন্তু অনেকাংশে এটা মানে কমে গিয়েছে এবং এটা একটা সামাজিক ট্যাবুতে পরিণত হয়েছে। এবং তার সাথে আছে বাল্যবিবাহ নিয়ে এখনো কিন্তু প্রচুর কাজ করা হয়। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকারি লেভেল থেকে যদি উদ্যোগটা নেওয়া হয় তাহলে এটা রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং এটা মোর ইফেক্টিভ হয়। তাই আমরা বোধ করছি যে সরকারি এই নারী কমিশনটা গঠন করাটা এটা একটা খুবই ভালো ফার্স্ট স্টেপ। এবং যদি আমরা যেই প্রস্তাবনাগুলো রেখেছি সেই প্রস্তাবনাগুলো যদি রিফ্লেক্টেড হয় ওনাদের কমিশনে এবং তাদের কাজে, আমার মনে হয় আমাদের নারীদের যে অনেকগুলো বাধা, যেটার কথা আমাদের বন্যা আপা বললেন, আমাদের ছাত্র নেত্রী মিতু বলল, সেই জায়গাগুলো কিন্তু অনেকটাই অ্যাড্রেস হয়ে আসবে। যেটা ধরেন আমরা যেটা বললাম যে আমি আমার একটা টপিক নিয়ে আমি একটু বলবো, মেয়েদের রাজনীতিতে আসাটা তো ডিফিকাল্ট কেন? এই যে 6টা ব্যাপার বললো না, যে সুরক্ষা নেই, রাস্তাঘাটে সুরক্ষা নেই, স্বাস্থ্য সুরক্ষা নেই, বাচ্চাদেরকে দেখার কেউ নেই, পারিবারিক যে নিউক্লিয়াসটা ছোট হয়ে যাওয়ার কারণে কেউ নেই, তারপরে হলো পারিবারিক ডোমেস্টিক ভায়োলেন্স, পরিবার থেকে বাধা, এগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা করে ইস্যু কিন্তু একটা মেয়ের রাজনীতিতে আসা এবং এসে টিকে থাকা, শুধু আসা না এসে টিকে থাকা। আমি যেহেতু এটা নিয়ে বছরের পর বছর কাজ করছি, আমরা দেখছি কিন্তু যে একটা প্রথমতই সামাজিক একটা বাধা আসে যে ভালো মেয়েরা রাজনীতি করে না। তারপরেও যদি কোনো কারণে একটা মেয়ে অথবা মহিলা ওই টাবুটা কাটিয়ে মানে রাজনীতিতে ঢুকতে পারে, তারপরে তাদেরকে এরকম প্রত্যেক দিনই সামাজিক, ফাইন্যান্সিয়াল এবং এই যেটা পারিবারিক বাধাগুলোকে অতিক্রম করে টিকে থাকতে হয় এবং এটা কিন্তু একটা প্রত্যেক দিনের ঝঞ্ঝাট। সেই জায়গায় টিকে থাকাটা খুব কষ্ট। এবং আমি মনে করি যদি সরকারি ভাবে এই বিষয়গুলো অ্যাড্রেস করা হয় তাহলে আমরা যে বারবার বিভিন্ন জায়গায় বলি যে আমাদের 52% নাগরিক হলো নারী, কিন্তু রাজনীতিতে নারী সদস্য 1% না কেন? আমি এখানে আপনাকে একটা ফার্স্ট পয়েন্ট বলি। আপনার ফার্স্ট অফ অল আপনি প্রথমেই ধরে নিয়েছেন সে কিছু খায় বলে তার সুরক্ষা পাওয়ার অধিকারটা নাই। এই জায়গাটা থেকে আমাদের প্রথমে পিছিয়ে আসতে হবে। আমি একটু উত্তরটা দিই। এই জায়গাটা থেকে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। প্রত্যেক নাগরিকের অধিকার আছে সুরক্ষা পাওয়া। হ্যাঁ, সে যদি কোনো একটা অপরাধমূলক কাজ করে অথবা মোরালি রং, অপরাধ না হলো মোরালি রং, যেটা আপনি বলছেন টিচারদের সামনে করছে অথবা খাচ্ছে, এটা মোরালি রং। সেটা আমাদের ছোটবেলা থেকে মূল্যবোধ থেকে শিখাতে হবে, আমাদের শিক্ষাক্রম থেকে বিভিন্ন জায়গা থেকে পরিবার থেকে শিখাতে হবে। কিন্তু সেটা খায় বলে তার নিরাপত্তা পাবে না। এই জায়গাটা থেকে আমাদেরও নিজস্ব মানসিক জায়গাটা থেকে পিছিয়ে আসতে হবে এবং বুঝতে হবে যে প্রত্যেকটা নাগরিকের ডিসপাইট এনি কন্ডিশনস, ব্যাড কন্ডিশনস, তার সুরক্ষা পাওয়ার অধিকার আছে। আমি এলাবোরেটলি এখানে বলা আছে আমরা পেয়েছি। জি, আমাদের নিউজের জন্য স্পেসিফিক ভাবে দাবি করতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি প্রেস রিলিজ দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি 6টা মোটা দাগে যে দাবি প্রত্যেকটা আমি একটু বলছি। প্রথমত নারী নিরাপত্তা ও সুরক্ষা দাবি করেছি এবং সেটার জন্য কিছু সাজেশন আমরা দিয়েছি যে কিভাবে হতে পারে। লোকাল ওয়াচডগ, তারপর সিসিটিভি, সেফ স্পট, মেয়েদের জন্য হয়তো আলাদা গণপরিবহন এবং গণপরিবহনে আপনার সিসিটিভি এবং আচ্ছা এটা স্বাস্থ্য, তারপরে হলো স্বাস্থ্য সুরক্ষা। দ্বিতীয়টা স্বাস্থ্য সুরক্ষার জন্য আমরা কিছু দিয়ে রেখেছি। তৃতীয় হলো শিশু ও বয়স্ক দিবা যত্ন কেন্দ্র সরকারিভাবে প্রোভাইড করা। 4 নম্বর হলো পারিবারিক নির্যাতন প্রতিরোধ ও সুরক্ষার ব্যবস্থা করা।
5 নম্বর হলো নারীর সম্পত্তিতে নারীর অধিকার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় এবং এটাকে হেল্প করার জন্য হেল্পলাইন তৈরি করা।